সেপ্টেম্বর। এই মুভিটিতে থ্রিল, সাসপেন্স, ড্রামা, অ্যাকশন, ফ্যামিলি বন্ডিং, কমেডি অল ইন ওয়ান প্যাক। আপনারা নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন বিজয় থালাপতি গোট। অনেকে এটা বলছে বিজয় থালাপতির এটা বেস্ট সিনেমা, একদমই এটা বেস্ট সিনেমা। ভেঙ্কট প্রভু পরিচালিত এই সিনেমাটিতে কে কে আছে আপনাদের একটু আমি বলে দিচ্ছি। এতে আছে মীনাক্ষী চৌধুরী, প্রভুদেবা, স্নেহা, আজমল, প্রশান্ত, মোহন, জয়রাম, প্রেমজি, অরবিন্দ আকাশ সহ তারকা খচিত কাস্ট রয়েছে এটাতে। মিউজিক এখানে দিয়েছে যুবন শঙ্কর রাজা, মিউজিকটা নিয়ে আমি পরে বলছি। এবার এই সিনেমাটিতে খুব ভালো দিকগুলো আমি বলবো আর কিছু নেগেটিভ দিকও আমি বলবো, এবং একদম শেষে আমি বলবো কাদের জন্য এই সিনেমাটি এবং কারা এই সিনেমাটি দেখতে যাবেন না। তো প্রথমেই আমি এই সিনেমাটার যে পজিটিভ দিকগুলোর মধ্যে বলছি সেটা হচ্ছে প্রত্যেকটা কাস্ট যে ক্যারেক্টারের অ্যাক্টিং। অবশ্যই এর মধ্যে প্রথমেই পড়ছে যেটা আমাদের বিজয়ের অ্যাক্টিং এখানে আউটস্ট্যান্ডিং, দুর্দান্ত বিজয়ের অ্যাক্টিং। তিনি আরও একবার প্রুভ করলেন যে লোকে তার জন্য এমনি পাগল নন। এই সিনেমাটিতে তার ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স তিনি দিয়েছেন। হ্যাঁ, এখন আপনারা বলবেন যে উনি তো ভালো অভিনয় করে আমরা জানি, তবু একটু বলতে ভালো লাগে। সেকেন্ড পার্ট হচ্ছে এই সিনেমাটার ডাইরেকশন। দেখুন, এই সিনেমাটা এমন নতুন কোনো প্লটে নয়, নতুন কোনো গল্প নয়, গল্পটা একটা পুরনোই গল্প, কিন্তু এই ডাইরেকশনটা এতটাই দুর্দান্ত হয়েছে, এতটাই জবরদস্ত হয়েছে যে আপনাদের মজা এসে যাবে গ্যারান্টি। যেমন পাঠান সিনেমাটাতে যেমন এর কাস্টিংটা দারুণ ছিল এবং গল্পটা সেরকম পুরনোই ছিল, এমন কিছু নতুন কিছু ছিল না, কিন্তু এর ডাইরেকশনটা এতটাই জবরদস্ত ছিল যে পাঠান থেকে আপনাদের যেমন মজা এসে গেছে, সেরকম এই সিনেমাটার ডাইরেকশনটা এতটাই দুর্দান্ত যে আপনাদের সিট থেকে উঠতে দেবে না। এবারে থার্ড পার্টটা আপনাদের বলবো, যারা আইপিএল ক্রিকেট পছন্দ করেন, তাদের যে এক্সাইটমেন্ট লেভেলটা, যাদের এক্সাইটেড সিনেমা খুব পছন্দ, তাদের অবশ্যই এই সিনেমাটা দেখা উচিত। কারণ এর সেকেন্ড হাফে একটা পার্ট আছে, যে পার্টটা সম্বন্ধে আমি এখনও বলবো না, সেই পার্টটা আপনারা হলে গিয়ে দেখবেন, আপনাদের জাস্ট মজা এসে যাবেন, ফাটিয়ে মজা এসে যাবে আপনাদের। অবশ্যই হলে গিয়ে সিনেমাটা দেখবেন এবং আমি গ্যারেন্টি দিচ্ছি যে আপনাদের এটা দারুণ লাগবে। এবং আরেকটা পজিটিভ দিক আপনাদের বলি, যারা সব ফ্যামিলি নিয়ে সিনেমাটা দেখতে যেতে চাইছেন, অনেকে আছে যারা ফ্যামিলি নিয়ে যাওয়া পছন্দ করে, একসাথে সিনেমাটা দেখতে ভালো, এবং ফ্যামিলি বন্ডিং এবং ফ্যামিলি নিয়ে যেসব সিনেমা হয় তারা দেখতে ভালোবাসেন, অবশ্যই তাদের জন্য এই সিনেমাটি আপনারা প্রতিটা জন ফ্যামিলি নিয়ে গিয়ে হলে বসে সিনেমাটি এনজয় করতে পারবেন। কেন এই সিনেমাটাতে এত ফ্যামিলিজ ভ্যালুজ আছে, ফ্যামিলি বন্ডিং দেখানো আছে, কমেডি আছে, জাস্ট আপনাদের দিল খুশ হয়ে যাবে। এবং এই সিনেমাটাতে অ্যাকশন সিন একটা আছে ফার্স্ট হাফে, যেটা জাস্ট জবরদস্ত। আপনারা এটা ছোটো স্ক্রিনে একদমই আপনাদের ভালো লাগবে না, অবশ্যই বলবো হলে গিয়ে দেখুন। এবং একটা যেটা বেস্ট পার্ট, যেটা আপনাদের চেয়ার ছেড়ে উঠতে দেবে না, সেই পার্টটি সম্বন্ধে যেটা আমার খুব ভালো লেগেছে আপনাদের আমি বলতে চাই, সেটা হচ্ছে ইন্টারভেলের ঠিক আগে এমন একটা টুইস্ট দেখানো হয়েছে। একদম ঠিক শুনছে, ইন্টারভেলের আগে প্রথম পার্টটাতে কি আছে, যে অ্যাকশন আছে, কমেডি আছে, ফ্যামিলি বন্ডিং আছে, ফ্যামিলি ভ্যালুজ আছে, এবং ছোটো ছোটো কিছু হয়তো অ্যাকশন আছে, কিন্তু জাস্ট ইন্টারভেলের হওয়ার আগে এমন একটা জবরদস্ত টুইস্ট, মানে আপনারা ভাবেন আরে এটা কি হলো, এরকম ধরনের টুইস্ট একটা আছে, এমন ধরনের আপনারা জাস্ট মানে ভাবতে পারবেন না সেই টুইস্টটা। এবং আপনাদের যখন ব্রেকটা হবে তখন মনে হয় ব্রেকটা এবার বন্ধ করা যাক, এবার শুরু, মানে কখন শুরু হবে, এতটাই লেভেলের একটা আপনাদের এক্সাইটমেন্ট লাগবে এবং টুইস্টটা এতটাই জবরদস্ত আছে। এবার আপনাদের নেগেটিভ পার্টটার মধ্যে যেটা আমি বলবো, যে সিনেমাটার ডিউরেশনটা রয়েছে 3 ঘন্টা, যেটা আমার মনে হয় 2.5 ঘন্টার মধ্যেই শেষ করে দিলে হয়তো ভালো হতো। যেটা 3 ঘন্টা অনেকেই একটু, যেহেতু লেন্দি হয়ে গেলে কি হয়, একটু বোরিং হয়ে যায়। তো যাই হোক, আপনারা যারা বিজয়কে ভালোবাসেন এবং যারা মানে এন্টারটেইনিং এতদিন বাদে একটা সিনেমা এসেছে, 3 ঘন্টা আপনাদের অবশ্যই কেটে যাবে, সেটা কোনো ব্যাপার নয়। তবু আমার বলার কথা হচ্ছে 3 ঘন্টা না হয় একটা 2.5 ঘন্টা হলে আরও ভালো হতো। আরেকটা যেটা নেগেটিভ দিক, যেটা হচ্ছে এর বিজিএম। যখন এর অ্যাকশন সিনের যে বিজিএমগুলো হওয়া দরকার, সেরকম দুর্দান্ত বিজিএম এতে নেই। আর এর মিউজিকটাও খুব একটা মানে আমার কাছে খুব একটা মনের মতো লাগেনি, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। আর যেটা শেষে আমি বলছি, যে এদের ডাইরেকশনটা এত ভালো এবং প্রত্যেকজনের মানে বিশেষ করে বিজয়ের পারফরমেন্সটা এতটাই ভালো যে আপনাদের এইসব কিচ্ছু মনে হবে না, আপনারা চোখ বন্ধ করে নিশ্চিন্তে একদম গ্যারেন্টি গিয়ে একটা জবরদস্ত সিনেমা এনজয় করে আসুন। আজই দেখুন, বা যাবে টিকিট পাবেন, কেন টিকিটের প্রচণ্ড লাইন হয়ে গেছে, মানে গিয়ে তারা হাউসফুল পাচ্ছে, টিকিট পাওয়া যাচ্ছে না। তো আর শেষে আমি যেটা আপনাদের বললাম, যে কারা সিনেমাটা দেখবেন না, সিনেমাটা তারাই দেখবেন না যারা এমন কিছু ইউনিক দর্শক আছেন, যাদের কাছে মনে হয় যে সিনেমাটা ছোট হলেও ভালো হয়, একটু যদি ছোট হতো পার্টটা তাহলে ভালো হতো, বা আপনাদের যদি মনে হয় যে বিজিএমটা আরও বেটার হলে ভালো হতো, মিউজিকটা আরও ভালো হলে ভালো হতো, সব কিছু যারা একটু প্যাকে চান বা ছোটো করে চান, তাদের জন্য সিনেমাটা না দেখাই ভালো। বাকি আমি তো বলবো সবাই সিনেমাটা হলে গিয়ে এনজয় করুন। আর আমার এই রিভিউটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই লিখে জানাবেন। আর সিনেমাটা কারা দেখেছেন আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই লিখে জানাবেন। নমস্কার।